নির্বাচনের ইশতেহারে বলা হয়েছিল যে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাল্লাহ 5 বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর পাশাপাশি যারা হতদরিদ্র, যারা গরিব অসহায়, তাদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কর্মসূচি আপনারা জানেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আমাদের কৃষকের ঋণ মৌকুব করা এবং বিভিন্ন হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে খাল আমরা কাটতেছি, সেখানেও গরিব অসহায়রা কাজ করতেছে। আমি আশা করি যে জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটের আলোকে আগামী দিনে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের অভিপ্রায় আমরা এগিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি এই বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সে আকাঙ্ক্ষা ধীরে ধীরে বাস্তবায়িত হবে। আপনার স্বপ্নের যে তিস্তা মহাপরিকল্পনা, আপনার সরকার চীনের সহায়তা চেয়েছে, কোনো মেসেজ আছে নাকি আসলে লাখ লাখ মানুষের উদ্দেশ্যে? এটা তো আপনারা জানেন যে এই আন্দোলনটা আমি দীর্ঘদিন করেছি, জাগোবাহে তিস্তা বাঁচাই। রংপুরের 2 কোটি মানুষ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখেছে। সাম্প্রতিক সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে আছেন। উনি চীনকে আহ্বান জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা তারা অর্থায়ন করবে, কারিগরি সহায়তা প্রদান করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী যে জনগণের এই দাবির প্রতি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে কাজ শুরু করবে ইনশাআল্লাহ। স্যারের এই উদ্যোগটাকে আমি খুব ভালো মনে করতেছি, যেহেতু আমাদের দরিদ্র এলাকা। তো স্যার যেহেতু আমাদের এলাকার অধিকাংশই কিন্তু বেকার যুবকদের এই সুযোগটা করে দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমি মনে করতেছি যে এই উদ্যোগটা খুব ভালো হয়েছে আমাদের জন্য, যেহেতু আমরা বেকার। আমি আশাবাদী যে আমার চাকরিটা হবে, এখন বাকিটা আল্লাহর হাতে। আজকে প্রাণ হারে ফেলে কোম্পানির মধ্যে আমরা জয়েন করছি। এখানে যে চাকরির জন্য আমি এসেছি, খুব ভালো লাগতেছে যে এখানে চাকরির ভাইবা দিয়ে আমি যে জয় করতে পারি। পরে নেক্সট টাইমের সামনের বছরে যারা ভাইয়েরা আসবে, তারা আবার এখানে জয়েন করতে পারবে, যে ভাইবা দিতে পারবে যে এখানে প্রাণ আরএফের গ্রুপে আর যে কোম্পানি এখান থেকে অন্য জায়গায় যে নিয়োগ করতে হয়, ওই নিয়োগের পরীক্ষাগুলো সুন্দরভাবে দিতে পারলে কোম্পানিতে পরে নেক্সট টাইমে সফল হতে পারে। এই যে এই উদ্যোগটাকে বেকারত্ব যে আমাদের শিক্ষিত বেকার যে রয়েছে, এই বেকারত্বটা দূর করতে এই উদ্যোগটা কেমন ভূমিকা রাখবে? এই বেকারত্ব উদ্যোগ তো হবে ভালো দিক পরিবর্তন হতে পারে। অবশ্যই এটা একটা প্রশংসনীয় একটি কাজ। আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার মন্ত্রী মহোদয় অধ্যক্ষ আতাজুল হাবিব দুলু মহোদয় যে উদ্যোগটা নিয়েছেন, অবশ্যই এটি একটি প্রশংসার দাবিদার তিনি। কারণ হাজার হাজার যুবকদের মনের আশা, মনের আকাঙ্ক্ষার কথাবার্তা তিনি জানতে পেরেছেন। কারণ তিনি যে আসলেই গণমানুষ এবং গরিব দুঃখী মানুষের পাশে যে সবসময় তিনি আছেন, তার প্রমাণ তিনি এর মাধ্যমে এই চাকরির একটি সুযোগের ব্যবস্থা করে উনি এই প্রমাণটা দিয়েছেন। আর সর্বোপরি আরএফএল কোম্পানিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুবকদের এভাবে চাকরি ব্যবস্থা করে একটি সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। এটা অবশ্যই আমরা প্রাউড ফিল করি, কেননা আমাদের লালমনিরহাট জেলায় এইটাই প্রথম একটি দৃষ্টান্ত হতে যাচ্ছে। আর এতে আমি 100% আশাবাদী যে আমি আমার যোগ্যতা দিয়ে আমি আমার পথটাকে অর্জিত করব ইনশাল্লাহ। এটা অবশ্যই অনেক ভালো উদ্যোগ। এটা একটা বড় পাওয়া আমাদের, বিশেষ করে আমাদের লালমনিরহাট জেলার আমরা যেমন বেকার ছেলেবেলা আছি, আমাদের জন্য খুব ভালো একটা উদ্যোগ।